শুধু রহমত না, এমন রহমত যে রহমত দুনিয়ার জমিনে না আসলে আমরা রহমত পাইতাম না। পাইতাম না, এই নবী দুনিয়াতে না আসলে রহমত দুনিয়ার জমিনে আসতো না। দুনিয়ার জমিনে নবীর আল্লাহ পাঠাইছে রহমত হিসাবে, এজন্য আল্লাহ দুনিয়ার জমিনে রহমত দিয়ে পরিপূর্ণ করছেন। আল্লাহ আপনার রিজিক দিছেন, আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ আপনারে আমার এত সুন্দর জমিনের মাঝে বসবাস করায় ওই নবীর কারণে। আর ওই নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়তাম, ওই নবীর মিলাদ মানতাম, ওই নবীর সম্মান করতাম। ওই নবীর উপর দুরূদ শরীফ যত বেশি পড়বে তত বেশি আল্লাহ আপনারে আমার মায়া করবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে। সামনে মিলাদুন নবী, নবীর জন্ম তারিখ আগামী জুমার দিন, শুক্রবার দিন বাড়ি রাত, শনিবার দিন, শুক্রবারের রাত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবারে দিন করছে শুক্রবার সারাদিন মাইরিয়া, রাত্রে প্রথমে রাত আসে না, রাত এরপরে দিন, শনিবার দিন আগে রাত, মিলাদুন নবীর রাত, যে রাত আল্লাহ রাসূলকে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর মিলাদ মানে বলিয়া মিলাদুন নবী পালন করি। আমরা অনেক মানুষ গালে দেয়, অনেক ওয়াহাবি ভাইরা, কোটি ভাইরা আমাদের গালে দেয়, মিলাদুন নবী নাই, মিলাদুন নবী নাই, বেদাত বেদাত বলিয়া ফতোয়া মারে। তো কোনো দলিল নাই, কোনো দলিল নাই, কোরআনে কোনো দলিল নাই, আপনার কাছে দলিলের অভাব নাই। আর আপনার দলিল লাগে না, আমরা হইছে মহব্বত। সুবহানাল্লাহ। আমরা যদি এখন মানুষের মধ্যে কি মহব্বত করি, দলিল লাগেনি, কথা বলবা, দলিল লাগেনি। আমি যদি আপনার মন থেকে মহব্বত করি, আপনি আমার চাচা, যদি আপনারে আমি বাবা ডাকি, মহব্বত করি আর বাবা ডাকি, তাহলে এখানে দলিল লাগেনি? না, দলিল লাগেনি, কথা বলবা, দলিল যখন লাগে না। আর আমরা ওই নবীর মিলাদ মানে, মিলাদুন নবী মানে, নবীর জন্ম মানে, সিরাত মানে, আমরা দলিল লাগে না, আমরা মহব্বত করি আর নবীর উপর মিলাদ করি। উচ্চ আওয়াজে বলরা সুবহানাল্লাহ। এর চেয়ে বড় দলিল আছে নেই? মহব্বত সবচেয়ে বড় একটা জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তার সাথে যার মহব্বত হবে, তার সাথে যার ভালোবাসা হবে, কাল কিয়ামতের দিন তার সঙ্গী বানায় আল্লাহ জান্নাতে দিবা। সুবহানাল্লাহ। এবং যদি আমরা মদিনার নবীর সাথে মহব্বত লাগাইতে পারি, যদি আমরা মদিনার নবীর সাথে প্রেম করতে পারি, ভালোবাসা অর্জন করতে পারি, নবীর মহব্বতে পাগল হইতে পারি, নবীর মিলাদ করিয়া দুরূদ করিয়া পাগল হইতে পারি, হয়তো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ওই নবীর সঙ্গে আমাদেরকে জান্নাতি বানাইতে পারেন। উচ্চ আওয়াজে বলিরা সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? পারেন। কথা বলতে হবে, তাহলে ওয়াজ মজা লাগবে। কথা না বলে ওয়াজ মজা লাগে। একটা গল্প যদি একজন মানুষের আগে গল্প করে, এই গল্প মজা আছে, দুইজনের তো দিলে মজা লাগে। ওয়াজ মজা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওয়াজ মজা হইতে না, আপনারও হইতে না, আমি হইতে। এজন্য বলি বন্ধু আমার, বাবার আমার, আল্লাহ কুরআনের মধ্যে ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ দেব তো, আল্লাহু আকবার। আমার আল্লাহ ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীর রহমতের নবীর মায়ার নবীর দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, শুধু মানব জাতির জন্য রহমত নাই। আল্লাহ রহমত নেই, শুধু মানব জাতির জন্য রহমত নাই। আমার নবীর আমি কুলকানাতের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, ফেরেশতার জন্য নবীর রহমত, নবী রাসূলের জন্য নবীর রহমত, জিন জাতির জন্য নবীর রহমত, পশু পাখির জন্য নবীর রহমত, আপনি আমার জন্য নবীর রহমত, সিদরাতুল মুনতাহা নবী ফেরেশতা তাদের জন্য রহমত। সমস্ত রহমত হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছে 18,000 মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আপনি আমি 18,000 মাখলুকাতের সবচেয়ে রহমত নবীর রহমত দিয়ে আল্লাহ বানাইছে। শুধু তাই না, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের রহমত নবী। সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের রহমত আপনি আমার নবী। যেই নবীর আল্লাহ নবী বানাইছে,
যেই নবীর রহমত হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছে, ওই নবী আমরা অনুসরণ করি, ওই নবীর বাণী, ওই নবীর মিলাদ বাণী, ওই নবীর সিরাত বাণী, ওই নবীর উপর খুশি হইয়া মিলাদ শরীফ করে কিয়াম করে দাঁড়াইয়া সালাম দেই। এরপরেও আমাদের উপরে কিছু মানুষ আছে খালি সুলকা আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? আমরা মিলাদ করি, আমরা কিয়াম করি, দুরূদ করি, আমরা মুহাব্বতে করি, তারপরে দলিল আছে আমরা পরে মুহাব্বতে তোমার এত সুলকায় কারণটা কি আসলে তোমার কপাল পোড়া, তোমার ভিতরে নবীর মুহাব্বত নাই, নবীর প্রেম নাই, এজন্য তুমি মিলাদ করতে ভালো লাগে না, মিলাদ করতে ভালো লাগে না, কিয়াম করতে ভালো লাগে না, দুরূদ করতে ভালো লাগে না। আর আমরা দুরূদ করিয়া মজা পাই, দুরূদ করিয়া নবীর প্রেমে পাগল হইয়া যাই, আমরা মিলাদ করিয়া নবীর প্রেমে পাগল হইয়া যাই, আমরা কিয়াম করিয়া নবীর প্রেমে পাগল হইয়া যাই। এজন্য আল্লাহ আমাদের মায়া করেছে হৃদয়, আপনার নবীর মিলাদ মানে সিরাত মানে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথা আছে না? কথা আছে কি না? হ্যাঁ, সুলকা তোমাদের এলাকায় মনে হয় নাই, আল্লাহ বাঁচাইছে আমার, আমার বাঁচাইছে না, আস্থা গেলা গ্রামে বাঁচাইছে আল্লাহ। যদি বেদাতে দুইজন ডুবে যায় শয়তানকে দেওয়ার জন্য, আচ্ছা আস্থা পৃথিবীর মানুষের মধ্যে শয়তান হলো তাসাজাদুল্লাহ ইবলিস, শয়তান একজন, আস্থা পৃথিবীর মানুষের শয়তানের ধ্বংস করে গাছা নাই। এক শয়তান ডুবে যায় গ্রামও, আস্থা গ্রামে পাকড়াও করতে তার বেশি সময় লাগবে না, ঠিক না? যে কথা বলা লাগলো, এক শয়তান যদি আস্থা পৃথিবী ধ্বংস করতে পারে, পাকড়াও করতে পারে, তাহলে এক গ্রামের ভিতরে এক শয়তান ঢুকলে এই গ্রাম ধ্বংস করতে পারতো না মনে করো? হ্যাঁ, আল্লাহ আপনার বাঁচাইতা শয়তান থেকে হেফাজত করতে সবাই হয়ে আমিন। যেই নবী আপনি আমার আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছে, আমরা ওই নবীর অনুসরণ করতাম, ওই নবীর আদর্শ আদর্শিত হইতাম, ওই নবীর মিলাদ মানতাম। আগামী জুমার দিন জুমা করিয়া রাতের বেলায়, জুমার দিন শেষ করিয়া রাতের বেলায় মিলাদ নবীর রায়, যে রাত্রে আল্লাহ নবীর আগমন করেছিলেন, ওই রাত্রে নবীর উপর মিলাদ করতাম, দুরূদ করতাম, নবীর সাথে আমরা প্রেম করতাম, নবীর মহব্বতে পাগল হইয়া যাইতাম। শুধু ওই রাত না, ওই রাত সারা আমরা নবীর উপর পাগল হইয়া যাইতাম, আমরা নবীর উপর দুরূদ করতাম। এই রাত খালি করলে তো হবে না, করার মতো করতে হবে। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহ নিজে ফরমান, রে বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ নিজে ফরমান, আরে আমার বান্দা, ও আমার বান্দিরা রে, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, যদি আমি আল্লাহর মহব্বত পাইতে চাও, তোমরা আর দেরি করিও না, আর দেরি করিও না, তোমরা আমার মদিনার নবীর সাথে প্রেম করা শুরু করে দাও, আবার নবীর ভালোবাসা শুরু করে দাও, আমার নবীর সাথে মহব্বত করা শুরু করে দাও। যারা আমার নবীর মহব্বত করবে, আমি আল্লাহ তাআলার মহব্বত করব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর পাইলে আল্লাহ পাইতা, আমরা ওই নবীর মিলাদ করি, কিয়াম করি, বড় মানুষের সুলকায় আল্লাহ এর আগে দাঁত করো সবাই বলে আমিন। আর তো কিছু বলার নাই নাকি? তা আল্লাহ এর আগে দাঁত করো, আপনারা আমাদের সব তাহলে এটা চাইলিয়া নবীর মহব্বত করো, নবীর উপর, নবীর অনুসরণ করো, নবীর উপর ঈমান। আবু জাহেল নবীর অবশ্যই গেছে, হ্যাঁ, আবু জাহেল দেখিয়া নবীর উপর ঈমান আনতে পারছে না, নবীর চেষ্টা করছেন কিন্তু পারছে না, কিন্তু আমরা না দেখে ঈমান আনছি, শুকরিয়া নেই না। আবু জাহেল ঈমান আনে নাই, হযরত ওমর নবীর ধ্বংস করতে যাইয়া, কতল করতে যাইয়া, নবীর গর্দান কাটতে যাইয়া ঈমান আনছে, কলিমা পড়িয়া মুসলমান হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত পাওয়ার উমরের আল্লাহ দিছে, যে উমরের কথা সমুদ্রের উপরে চলে, যে উমরের কথা আল্লাহর আসমান আলোচনা করে, ওই উমরের কি ক্ষমতা, কি পাওয়ার। আমার নবীর ভাইয়া ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার ইসলাম সত্যি হয়ে থাকে, যদি আপনার ধর্ম সত্যি হয়ে থাকে, যদি আপনার নবী সত্যি হয়ে থাকেন, ও নবী আমার, ও পানের নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি নবী সত্যি হয়ে থাকে, যদি ইসলাম সত্যি হয়, যদি আপনার আল্লাহর রাসূল হয়ে থাকেন, তাহলে উপরে দাওয়াত করব না, আমাকে একটু অনুমতি দেন, আমি উমরে প্রকাশ্যে দাওয়াত দিব। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমি উমরে প্রকাশ্যে দাওয়াত দিব। আবার নবীটা দেয়া হয়, আল্লাহু আকবার, আরে উমর ধৈর্য ধরো, সবর করো।
আমরা গোপনে দাওয়াত করি কোনো বাধা নাই, আমরা প্রকাশ্যে দাওয়াত করবো না। হ্যাঁ, প্রকাশ্যে ভারত একদিন চলে যাক। উমর ডাকতে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে অনুমতি দেন, আমি কয়েকজন সাহাবীকে নিয়ে একটা আল্লাহর নামে স্লোগান দিয়া, আমার রাসূলের স্লোগান দিয়া কাবা ঘর পর্যন্ত যাব। আমার নবী ডাকতে উমর, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। তখন যুগের 12 জন সাহাবী, কজন? সুবহানাল্লাহ। তখন যুগের 12 জন সাহাবীকে নিয়ে হযরত উমর আল্লাহর নামের তরি দিয়া আর রাসূলের প্রেম মহব্বত দিয়া কাবা ঘরে চলে গেলেন। কাবা ঘরে যাইয়া কইয়া, আমার সাহাবী ভাইয়েরা শুনো বলে, কি শুনতে বলতে যাও? আমি এই উমরে একটা বক্তব্য দিতে চাই, দুই একটা কথা বলতে চাই। সাহাবী ডাকতে একবার অনুমতি লাগবেন, আপনি বলতে পারেন, আপনার নবীর প্রিয় সাহাবী উমর, আপনি বলতে পারেন। উমর ডাকতে আমার সাহাবী ভাইয়েরা, আমি মক্কার মাঝে একটা এলান দিতে চাই। সুবহানাল্লাহ। মক্কার মাঝে আমি একটা এলান দিতে চাই, মানুষকে জানাইতে চাই। মানুষকে ডাকতে বলে, উমরের পাওয়ার তো আল্লাহ বানায় দিয়েছে। উমর ডাকতে হয়, মদিনার মাঝে কোন মক্কার মাঝে কোন নারী আসুনি সন্তান হারাইবা। সুবহানাল্লাহ। কোন নারী আসুনি সন্তান হারাইবা, কোন মহিলা আসুনি সন্তান হারাইবা, কোন নারী আসুনি স্বামী হারাইবা। যদি স্বামী হারাইতে চাও, সন্তান হারাইতে চাও, আমি উমরে কলিমা কইরা মুসলমান হইয়া নবী মানছি, ঈমান আনছি, পারলে আমি উমরকে তোমরা আটকায়া দেখাও। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। কি পাওয়ার উমরে! এবার মদিনা মানে মক্কার মানে তরতর করে কাঁপে, মক্কার মানুষরা তরতর করে কাঁপে। কি ব্যাপার? উমর গেল নবীকে ধ্বংস করার জন্য, নবীর গর্দান কাটার জন্য। এখন দেখো উমরে নবীর পক্ষ নিয়ে ইসলামের দাওয়াত দেয়। আবু জাহেল উমরকে দেখলো, আবু জাহেল দেখিয়া ভয় পেয়ে গেল। কি ব্যাপার? উমরকে পাঠাইলাম নবীকে ধ্বংস করার জন্য, নবীকে কতল করার জন্য। এখন দেখি উমরে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেয়। সুবহানাল্লাহ। এবার উমরকে দেখিয়া আবু জাহেল পিছন দিকে দৌড় পালায়। কাফির হইয়া উমরকে দেখিয়া আবু জাহেল পিছন দিকে দৌড় পালাইছে। আমরা তো উমর থেকে কোনো দিকে কম নাই, আমরা তো আল্লাহ ইমানদার বান্দা বান্দি বানাইছে, আল্লাহ আমরা তো রহমতের নবীর উম্মত বানাইছে। তারা নবীরে দেখিয়া সাহাবী হইছে, আমরা নবীরে না দেখিয়া সাহাবী হইতে পারি নাই। এজন্য আমরা ঈমান তো আর কম নাই, আমরা ঈমান তো উমরের মতো হতে হবে। আমরা নবীর প্রেমের স্লোগানে বাতিলরা তরতর করে কাঁপতো, ওয়াহাবি জামাতে যারা আছে তরতর করে কাঁপতে হবে। নবীর প্রেম নিয়ে মহব্বত নিয়ে স্লোগান দিতে পারি, আগামী 12 রবিউল আউয়াল স্লোগান দিতে পারি, আতঙ্ক করিয়া স্লোগান দিতে পারি, বাতিলরা অবশ্যই তরতর করিয়া পিছন দিকে পালাইতে থাকবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। জানেন না? এজন্য বলি বন্ধু আমার, বাবা আমার, ও আমার যুবক ভাইরা, কত ভালোবাসা করছো মেয়েকে নিয়ে, কত ভালোবাসা করছো, কত ফুর্তি করতেছো রে বন্ধু। তুমি কত মেয়ের ইজ্জত নষ্ট করছো, কত মেয়ের সাথে লীলা খেলা করছো, কত মেয়েকে তোমার বয়ে বাসাইছো, কত মেয়ের সাথে জিনা করছো। একটু মদিনার নবীর দিকে তাকাও, মদিনার দিকে তাকাও। যেই নবীর দিকে তাকাইলে আমার আল্লাহ পাক রব্বে কারীম তার গুনাহ মাফ করে দেন। আমরা সেই নবীর দিকে তাকাইতে নাও পারি, কিন্তু নবীর মহব্বতের দিকে তাকাও, নবীর মহব্বত বুকুলিয়া তাকাও। আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ আমি তোমার নবীরে ভালোবাসি, আমি তোমার নবীর দুরূদ মানি, তোমার নবীর অনুসরণ করি। আল্লাহ তুমি আমার ওই নবীর উসিলায় আমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর কসমকে বলি বন্ধু, যদি নবীর উসিলা লই আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ ওই নবীর উসিলায় তোমার সমস্ত বাসনা, সমস্ত দোয়া কবুল করে লইবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আপনি আমার অন্তরে ঢুকাইতেই হবে। নবীর মহব্বত ছাড়া দুনিয়ার জমিনে তুমি কিছুই আর নাই। যদি নবীর মহব্বত নিয়ে মারা যাইতে পারো, কাল কিয়ামতের দিন ওই নবীর মহব্বত নিয়ে মারা যাওয়ার পরে আল্লাহ পাক ওই নবীর সঙ্গে তোমার জান্নাতি বানায়া দিবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মিলাদ করি ভাইয়া, জানি উবাইয়া করি, সুলকানে শুরু হয়ে যায়, উবাইয়া করি যাবে, আসা নাই? তারা আমাদের আজান দেয় উবাইয়া না বুইয়া, আজানও তো আসে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানা? তখন তো আমরা বইয়া দিই না, উবাইয়া দিই। উবাইয়া যদি দেই তাহলে এখানে কোনো বেদাত নাই।
আমরা নবীরা সালাম দিলে বেদাত, তারা বেদাতের গাঠি নিয়ে বসে আছে। আমি তাদেরকে বলি, যারা এই সমস্ত নবীকে নিয়ে কটূক্তি করে মজা করো, আমার আল্লাহ ফরমায় ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিঈন। নবী আপনার উম্মতকে আপনি জানায়া দেন, যারা আপনাকে নিয়ে কটূক্তি করবে, মজা করবে, আপনার এরা দুষ্টামি করবে, হাসি ঠাট্টা করবে, নবী আপনার নিয়ে খেলা করবে, আমি আল্লাহ ফরমাই তাদের জন্য আমি একাই যথেষ্ট। এবার আপনারা বলুন, যার সাথে আল্লাহ আছে তার কোনো ক্ষতি করতে পারবো না? পারবো? পারবো? পারবো না বেটা? এজন্য বলে যদি নবীর পেগামটা আমার অন্তরে ঢুকাইতে পারি তাহলে আমরা যে ক্ষতি করতে পারবো না, কারণ নবীর সাথে আল্লাহ আছে আর আমরা নবীর সাথে আছি, আর আমরা সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে নবীর ভালোবাসা দরকার। নবীর ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, আর আল্লাহ পাইলে আর কিছু লাগেনি। দুনিয়ার তামাশা পালাও, দুনিয়ার লোভ লালসা পালাইলাও। আমি সকালে কইছি যে দুনিয়ার কোনো কিছুই তোমার সঙ্গী হবে না। এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা। আরে ভাই, ভালোবাসা তো দুনিয়ার জমিনে সামান্য আল্লাহ পাঠিয়েছে। সমস্ত ভালোবাসা জান্নাতের ভিতরে দেখবা। সুবহানাল্লাহ। এই এত ভালো, একটু ভালোবাসা দিছে, এর ভিতরে কত মহব্বত। এক মেয়ে এক ছেলের ভালো পায়, এক ছেলের মেয়ের ভালো পায়, সন্তান মারে ভালো পায়, মা সন্তানের ভালো পায়, ভাই ভাইয়ের ভালো পায়। আচ্ছা নাই? হ্যাঁ, চাচা বাতিজার ভালো পায়, বাতিজা চাচারে ভালো পায়। কত ভালোবাসা। সাধারণ মানুষের আলগা যারা ভালোবাসা দুনিয়া আমাদের আল্লাহ। এর ভিতরে ভালোবাসা দিয়ে মানুষ মরিও যায়। আচ্ছা না নাই? আত্মহত্যা করে, বলা রসিদে নাউজুবিল্লাহ, আত্মাতে ভালোবাসা আছে না? তোমরা না করে এটা নিতে পারো। আছে না নেই? আছে। তে এক ফুরির লাগি যদি আপ করতে পারো, তে মদিনার নবীর লাগি আপ করলে কোনো সমস্যা আছে না? আল্লাহ তো বলেন না আমার নবীর লাগি তোমরা আপ করবে, নবীর কথা বলেন না। আল্লাহ খালি বলেছেন তোমরা আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমার নবীর অনুকরণ করলেই আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে ফরমাইছিল মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে আস্তাকুল কায়নাতের রহমত আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় বড় দলিল আছে নি? আমরা তো কই না, আমরা মানি নূর। সুবহানাল্লাহ। আমরা নূর মানি, দলিল আপনার কাছে আছে। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সমস্ত কিছু বানানোর আগে আল্লাহ নবীর নূর মুবারক বানাইছে। সুবহানাল্লাহ। আমরা নূর মানি, তবে আমরা এটা নিয়া ঝগড়া বিবাদ করি না। আমরা মানি, আমরা মানতে দাও, কোনো বাধা নাই। তবে তোমরা মাটি বানা, আমরা বুঝাই, তোমরা বুঝো না, তোমরা জীবনও বুঝবা না, তোমরা কপাল করা বুঝবা না, তোমরা মাটি মানতে থাকো, কোনো বাধা নাই। বিচার হাসরের ময়দানে হবে ইনশাআল্লাহ। বিচার কইব। আমরা কত হইছে, আমরা নবীরে মানতাম, এবার আল্লাহ মাটি দিয়ে বানাইছে, নূর দিয়ে বানাইছে, এটা আল্লাহ ভালো জানে। আমরা আল্লাহ কইছেন আমরা নবীরে অনুসরণ করতাম। সুবহানাল্লাহ। নবীর পথে চলতাম, নবীর চরিত্র হইতাম। নবীর চরিত্র আছে না গালাগালি? আসিল। আচ্ছা, আমরা ঢুকে গালাগালি, হ্যাঁ আছে না? লা ইয়াসমা ওয়া লা ইবশিরুন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবশিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ডাক্তার তিন গুরু মানুষের আমি চতুর্থ জন্তুর চেয়ে, কুকুর সরের চেয়ে নিকৃষ্ট, খারাপ। নাউজুবিল্লাহ। কেন খারাপ বললেন? আল্লাহ পাক তো আদমকে শ্রেষ্ঠ বানাইলেন, পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদমকে সুন্দর করে বানাইলাম, আমি আদমকে মায়া করে বানাইলাম, আদম সন্তানকে মায়া করে বানাইলাম। শুধু মায়া করে বানাই নাই, আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে আদমকে বানাইলাম। আবার আল্লাহ এই জায়গার মাঝে কেন কইছেন আদম খারাপ? খারাপ বিষয় যারা চোখ তাকিতে বন্ধ, খান তাকিতে শুনে না, জবান তাকার পর জবান দিয়ে ভালো কথা বের হয় না। আমার আল্লাহ এরা এই কুকুর সরে চয়ে নির্দিষ্ট হয়েছে। উচ্চ জোরে বলে না, খান থাকতে চোখ থাকতে বন্ধ কেন বইলা? যে চোখকে দেখের বালা, ওটা বালা, কিন্তু এদিকে না দিয়া খারাপ দিকে যা, অন্ধ লাইনে থাকতেও বন্ধ। আমরা দেখি ওটা, ওই জিনিসটা বালা দেখলাম, কিন্তু ইমদিন না যাইয়া ও খারাপ দিকে যায়। আসা নাই?
আমরা শুনরা জিনিসটা মানুষের বুঝার আমরা ওই জিনিসটা পালা শুনরা জিনিসটা পালা, কিন্তু শোনার পরেও খারাপ দিকে জানি আমরা জবান দিয়ে ভালো হতে বের হইতো, কিন্তু ও জবান দ্বারা মানুষের গালাগালি করে, কুটুক্তি করে, মারে তুলিয়া গালি দেয়, বাপরে তুলিয়া গালি দেয়, আছে না? গালাগালি করে আপনারা ইন্ডোসান না আয়াত দেওয়া চাইছে আল্লাহ এরারে কইছে যারা জবানের হেফাজত করে না, খানের হেফাজত করে না, চক্ষুর হেফাজত করে না, নির্দিষ্ট চতুর্থ জন্তুর চেয়ে আর খারাপ। আমরা নবীর চরিত্র এরকম আসিল না, নবীর চরিত্র মহান চরিত্র আসিল। নবীর এসে কষ্ট দিলে নবী উল্টাইয়া খাওয়ারে কষ্ট দিছেন না। তায়েফের ময়দানে নবী রক্ত জড়াইছেন, তারপর নবী তায়েফ বাসীকে ধ্বংস করার লাগি আল্লাহর কাছে দোয়া করেন নাই। নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, তায়েফ বাসী আপনার রক্ত জড়াইছে, আপনার পাথর নিক্ষেপ করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত তুলিয়া দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যদি তায়েফ বাসীকে ধ্বংস করে অবশ্যই আল্লাহ ধ্বংস করব। আমার নবী ডাক দেয়া কয়, আরে আমার সাহাবী, না না, আমি ইসলামের দাওয়াত দিতে তায়েফে ঢুকছি, আমি তায়েফে ইসলামের দাওয়াত দিব, যদি না পারি দোয়া করব না, কারণ দোয়া করলে আল্লাহ কবুল করিয়া তায়েফবাসী ধ্বংস করে লইব, আর তায়েফবাসী ধ্বংস হয়ে গেলে আমি নবী আর খানের দাওয়াত ধ্বংস করব। সুবহানাল্লাহ, কি আদর্শ ছিল, কি আদর্শ, কি চরিত্র ছিল নবীর। ইহুদি বৃদ্ধ মহিলা একটা বাড়ি বুঝা নিয়া বাড়ির দিকে যায়, মক্কা সারিয়া দিতেছে। আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশে মক্কা সারিয়া মদিনায় চলে গেলেন। ওই বুড়িটা মদিনায় চলে গেল। মদিনার মাঝে ওই বুড়িমা, ইহুদির বুড়িমা কাঁধের মধ্যে একটা বাড়ি বোঝা নিয়া রাস্তার দিকে পার হইতেছে, বাড়ির দিকে যাইতেছে। এমন অবস্থায় মাঝ রাস্তার মাঝে হেরান হয়ে গেল। মহিলাটা কষ্টে হেরান হয়ে গেল, বোঝা কাঁধ থেকে নামাইলো। আমার নবী সেই সময় হাজির। দেখো মাগো, এই বোঝাটা আমার কাঁধে দাও। সুবহানাল্লাহ, এই বোঝাটা আমার কাঁধে দাও, আমি আপনার পিছনে পিছনে আসতেছি, আপনি পিছনে সামনের দিকে যান, আপনার বাড়ি পর্যন্ত আমি এই বোঝা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আমার নবী ওই বোঝাটা কাঁধে নিলেন, কাঁধে নিয়া বুড়ি বাসা মনে হাঁটে, আমার নবী পিছনে হাঁটে। এমন অবস্থা গল্প শুরু হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া, মাগো তুমি কোথায় যাইবা, কোথায় যাইবা, কোথায় যাইবা? ওই বুড়ি মা ডাক দেয়া, হয় তুমি জানো না রে বাবা, মদিনা মক্কার মধ্যে এক মুহাম্মদ নামে লোক আছিল, বড় লুবি লোক। আউযুবিল্লাহ। মুহাম্মদ নামে একটা লোক আছিল, বড় খারাপ লোক। আমি ওরে কয়ে করিয়া মক্কা মাসারিয়া চলে আসলাম। এবার আমার নবী ডাক দেয়া, মুহাম্মদকে তুমি চিনো নি? বলে আমি চিনি না, তুমি মানুষের কইছে খারাপ। আউযুবিল্লাহ। মানুষের কই জানি আমরা, আমি যদি ভালো হয় মানুষের কই খারাপ, ওনাটা আমরা দাম দিয়া মানুষের ডিগ্রাইলা, ওনা কথা দুলা দিই নেনি, ওনা কথা দুলা দিতা না, আগে আপনি নিজে খানে শুনতাম, তখন আপনি এটারে কিতাব পড়তাম। আমার নবী বাড়ি পর্যন্ত চলে গেলেন, কাজ থেকে বুঝালাম আইলা। আমার নবী ডাক দেয়া, কই মাগো তুমি আমাকে চিনো নি? বলেন না, আমি তোমারে তো চিনি না। ওই মা ডাক দেয়া, মাগো তুমি জানো না আমি কে? বলেন না, আমি তোমারে তো জানি না। বলে তুমি একটু আগে যে মুহাম্মদ রে গালি দিছো, যে মুহাম্মদ রে খারাপ কইছো, আমি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরে আমি সেই মুহাম্মদ, আপনার কষ্ট করা বোঝা আমি নিজের কাঁধে বহন করে আপনার বাড়িতে এনে দিলাম। আবার এই বুড়ি মাটা দেখো, তুমি যদি সত্যি মুহাম্মদ হও, তোমার চরিত্র যত সুন্দর হয়, তোমার ব্যবহার যত সুন্দর হয়, তুমি আর দেরি করিও না, আমার এখন কলিমা পড়িয়া মুসলমান করিয়া দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুন্দর চরিত্র আমার নবীর আছে, আমরা ওই নবীর চরিত্র হইতাম, ওই নবীর আদর্শ আমরা মানতাম, ওই নবীর মিলাদ মানতাম, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তাম। আল্লাহ ওই নবীর প্রেম আপনি আমার অন্তরে ঢুকাইলেই আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ওই নবীর সাথে সুপারিশ করিয়া ওই নবী আপনারে আমারে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? হ্যাঁ না বিয়াদবি তো মিলাদুন নবীর সামনে শুক্রবার আগে কিছু মনে করা, সামনে শুক্রবার এই 3 মাইয়া রাত শনিবার দিন মিলাদ হইব ইনশাআল্লাহ। শুক্রবারের দিন রাত করে, শনিবার দিন করে, সাব্বার থেকে এটা বলছি, শুক্রবারে কিতা করে রাত করে। আর আমরা মিলাদ করব ইনশাআল্লাহ, মিলাদ হইব বড় আকারে মিলাদ হইব। আর ইনশাআল্লাহ এর তার পদ্ধতি আমরা নিছি, ইমন ভাই, শমসু ভাই সহ, আর আসুন শামীম ভাই সহ অনেক আছে যুবক সমাজ। আমরা ইনশাআল্লাহ সাদা বালাই বা যার যত সামর্থ্য আছে
তবে করে যাই দিবা মিলাদ শরীফ তাহবা মিলাদুন নবীর সবাই আইবা তো ইনশাআল্লাহ ওয়াজ করব ইনশাআল্লাহ যদি আপনারা আইতো ওয়াজ করতাম নাইলে ওয়াজ হইলে কোনো লাভ হইতো না লাভ হইব আমরা ওয়াজ করব এশার নামাজ হইলিয়া লম্বা না হইলে তো সমস্যা না দিনও আমরা করতাম না দিনও আপনারা কাজ করবেন বাধা নাই রাতে তো কোনো কাজ নাই না কাজ আছে খেলা আছে হ্যাঁ কিফায়া কাইজি খেলা তো ইয়া আল্লাহর বাসা ইয়া আইও মিলাদুন নবীর দিন দেখবো ওই দিন আমি দেখবো খার ভিতরে নবীর মহব্বত আছে ওদিন দেখবো আপনারা করানো যুবক ধরবে না ওই দিন দেখবো খার ভিতরে নবীর মহব্বত আছে আপনারও আইব না আপনারা হইল না তুমি দ্রুত আপনারা দেখা না তুই বলে আপনারাও দেখবো খার ভিতরে নবীর মহব্বত আছে এশক আছে যার ভিতরে দেখো নবীর মহব্বত সে আইবা যার ভিতরে যে আইতো না মনে হলো তার ভিতরে তার নাই আইবা তো ইনশাআল্লাহ ও মনে রাখো বুঝা যাইব লিখা খেয়া আছে না আমার বাড়ি তো